আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রোজার নিয়ত সংক্রান্ত জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব রোজার নিয়ত করার হুকুম কি। রোজার নিয়ত করা ফরজ। নিয়ত ছাড়া রোজা রাখলে রোজা সহি হবে না। এমনকি রমজানের প্রত্যেক রোজার জন্য নিয়ত করা জরুরি। একদিন নিয়ত করে নেওয়া পুরো রমজানের জন্য যথেষ্ট নয়। মুখে নিয়ত করা জরুরি কিনা? মুখে নিয়ত করা জরুরি নয়, তবে মনে মনে নিয়ত করে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকলেও রোজা হয়ে যাবে। তবে মুখে নিয়ত করা মুস্তাহাব। কেউ ইচ্ছা করলে আরবিতেও করতে পারে, বাংলাতেও করতে পারে, যে যে ভাষায় করবে আল্লাহ তাআলা সব ভাষাই জানেন। নিয়ত ছাড়া কোনো ব্যক্তি যদি সারাদিন পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকে তাহলে তার রোজা বলে গণ্য হবে কিনা? রোজা সহি হওয়ার জন্য নিয়ত জরুরি। সুতরাং রোজা রাখার নিয়ত ব্যতীত সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকলেও তা রোজা বলে গণ্য হবে না, নিয়ত করতেই হবে। সেহরি খাওয়ার পর কোনো ব্যক্তি যদি রোজা রাখার নিয়ত করে ফেলে তাহলে সুবহে সাদিকের পূর্বে পুনরায় পানাহার করা যাবে কিনা? সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার করা বৈধ। সুতরাং সেহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত করা সত্ত্বেও সুবহে সাদিকের পূর্বে পুনরায় পানাহার করা যাবে, কিন্তু সুবহে সাদিকের সময় পানাহার করা যাবে না। সুবহে সাদিকের পর রোজার নিয়ত করলে রোজা সহি হবে কিনা? রমজানের রোজা সহি হওয়ার জন্য রাতে নিয়ত করা শর্ত নয়, বরং সুবহে সাদিকের পর পানাহার ও স্ত্রী সহবাস না করে থাকলে দ্বিপ্রহরের 1 ঘন্টা পূর্ব পর্যন্ত রোজার নিয়ত করলে রোজা সহি হয়ে যাবে। রাতে নিয়ত ছিল রোজা রাখবে না, কিন্তু সকালে রোজার নিয়ত করলো, এতে রোজা সহি হবে কিনা? রমজানের রোজা সহি হওয়ার জন্য রাতে রোজার নিয়ত করা জরুরি নয়। সুতরাং রাতে রোজা রাখার ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা অবস্থায় দ্বিপ্রহরের 1 ঘন্টা পূর্ব পর্যন্ত সময়ের মাঝে রমজানের রোজার নিয়ত করে নেয় তাহলে এই নিয়তই তার রোজা সহি হয়ে যাবে। কোন কোন রোজার জন্য রাতে নিয়ত করা জরুরি? রমজানের কাজা রোজা, অনির্ধারিত মান্যতের রোজা, কাফফারার রোজা এবং ওই নফল রোজার কাজা রোজা যা শুরু করে ভেঙ্গে ফেলা হয়েছে, এইসব রোজার নিয়ত সুবহে সাদিক উদিত হওয়ার পূর্বেই করা জরুরি। সুবহে সাদিকের পর নিয়ত করলে তা গ্রহণযোগ্য হবে না। রমজান মাসে রোজা সহি হওয়ার জন্য সাধারণ নিয়ত আমি রোজা রাখলাম এতটুকুই যথেষ্ট কিনা? রমজানের রোজার ক্ষেত্রে আমি রমজানের রোজা রাখছি বা ফরজ রোজা রাখছি এইরূপ নির্দিষ্ট করা জরুরি নয়, বরং সাধারণ নিয়তে, যেমন আমি রোজা রাখলাম এতটুকু বললেই রোজা সহি হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি রমজান মাসে নফল রোজার নিয়ত করে তাহলে তার নফল রোজা হবে নাকি রমজানের রোজা হবে? রমজান মাসে মুকিম ব্যক্তি, অর্থাৎ যে মুসাফির নয়, নিজের এলাকাতেই বসবাস করতেছে, এরকম ব্যক্তি নফল রোজার নিয়ত করলেও রমজানের রোজাই আদায় হবে। যেমন রমজান মাসে কেউ নিয়ত করলো আমি আগামীকাল নফল রোজা রাখবো, তাহলে রমজানের রোজাই আদায় হবে, নফল রোজা আদায় হবে না। তবে কোনো মুসাফির যদি রমজানের নফল রোজার নিয়ত করে তাহলে তা সহি হয়ে যাবে। রমজান মাসে বিগত বছরগুলোর রমজানের কাজা রোজার নিয়ত করলে কাজা আদায় হবে কিনা? কোনো মুকিম ব্যক্তি যিনি মুসাফির নন যদি রমজান মাসে কাজা রোজার নিয়ত করে তাহলে ওই কাজা আদায় হবে না, বরং চলতি রমজানের রোজাই আদায় হবে। রমজানের পর পূর্বের কাজা রোজা যথারীতি আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি রমজান মাসে মান্যতের রোজার নিয়ত করে তাহলে মান্যতের রোজা আদায় হবে কিনা? রমজান মাসে মান্যতের রোজার নিয়ত করলেও মান্যতের রোজা আদায় হবে না, বরং রমজানের রোজাই আদায় হয়ে যাবে। রমজানের পর মান্যতের রোজা কাজা করতে হবে। সেহরি খাওয়ার দ্বারা রোজার নিয়ত হয়ে যায় কিনা? নিয়ত যেহেতু মুখে উচ্চারণ করা জরুরি নয়, বরং অন্তরে ইচ্ছা পোষণ করলেই যথেষ্ট। এজন্য সেহরি খাওয়াই নিয়তের স্থলাভিষিক্ত, কেননা সেহরি খাওয়া হয় রোজা রাখার উদ্দেশ্যেই। হ্যাঁ, যে ব্যক্তি প্রতিদিন সেহরি খায় কিন্তু রোজা রাখে না, তার সেহরি খাওয়াটা নিয়তের স্থলাভিষিক্ত নয়। অসুস্থ ব্যক্তির জন্য রমজানে রোজা না রাখার অনুমতি আছে। এখন সে যদি কোনো নফল বা মান্যতের রোজা রাখতে চায় তাহলে সে রাখতে পারবে কিনা? অসুস্থ ব্যক্তির জন্য রমজান মাসে নফল বা অন্য কোনো রোজা রাখা জায়েজ নেই। যদি কোনো অসুস্থ ব্যক্তি রমজান মাসে
রমজানের ফরজ রোজা ব্যতীত নফল বা অন্য কোনো রোজার নিয়ত করে রোজা রাখে, তাহলে এর দ্বারা রমজানের রোজাই আদায় হয়ে যাবে। নিয়তকৃত নফল বা অন্য কোনো রোজা আদায় হবে না, কারণ সে তো রোজা রাখতেই যেহেতু পারতেছে, তাহলে রমজানের রোজাই হয়ে যাবে। আর রমজানের রোজা তো মওকুফ হয়েছিল অসুস্থতার কারণে, যে এমন অসুস্থতা যে রোজাই রাখতে পারে না। এখন যেহেতু সে রোজা রাখতে পারতেছে, এজন্য রমজান মাসের রোজাই হয়ে যাবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা রোজার নিয়ত সংক্রান্ত জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা মান্যতের রোজার জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।